তারা জয় মা তারা, জয় গুরুবাম, ওম নমো নারায়ণ, হর হর মহাদেব, জয় মহাকাল। নমস্কার সবাইকে, তারাধাম ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের নতুনভাবে আলোচনা করছি, নতুন এপিসোড, সেটা হচ্ছে রাহু কেতু 2025-এ 18ই মে সকাল 7:30টায় যখন একই সাথে ট্রানজিট করবে, সেই ট্রানজিটে এখন যেখানে আছে, আগামী দিনে যেখানে যাবে, সেই ট্রানজিটে বৃশ্চিক লগ্ন রাশি থেকে তুলা লগ্ন রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন একটা আগাম প্রেডিকশান আমি করব, এবং যতটা পারবো আমি পিন পয়েন্ট বলার চেষ্টা করি, এবং কোনো ফেক বা ভণ্ডামি করার চেষ্টা করে না, কারণ এই রাহুকেতুকে নিয়েই ভণ্ডামিটা শুরু হয়। তো সাধন ভাজন জানি নে মা, আমায় তুই শিখিয়ে দে না। আমরা কেউই কিছু জানি না, সবাইকেই এই পৃথিবীতে এসে শিখতে হয়, জানতে হয়। কেউ মায়ের পেট থেকে পড়ে ডাক্তার হয় না, কেউ মায়ের পেট থেকে পড়ে ইঞ্জিনিয়ার হয় না, আর কেউ মায়ের পেট থেকে পড়ে সাধকও হয় না। সব কিছু তার প্রারব্ধ কর্মফল এবং বিধাতার দেওয়া এই 4 ইঞ্চির মধ্যে যা লেখা আছে সেটাই ঘটবে, টুডে অর টুমোরো, বাট হবেই। রাহু কেতু নিয়ে যখন আলোচনা করছি, রাহুর একটা স্বভাব আছে, রাহু লগ্ন থেকে দ্বাদশ ঘরে আপনার যেখানেই প্লেসমেন্ট থাকবে সেই ভুলটাই আপনি বারবার করবেন। এটা প্রথমে আপনাদের বলি, কেতুর ক্ষেত্রে কিন্তু এটা নয়। রাহু কিন্তু, এই ভিডিওটা একটু বড় হবে, সবাই পুরো ভিডিওটা দেখবেন, কারণ আমি খুব ডেপথে গিয়ে অ্যানালাইসিস করি এবং বোঝানোর চেষ্টা করি, নিজে ভালো করে পড়াশোনা করি সাবজেক্ট নিয়ে, তারপরে মানুষের সামনে এসে বলি। হয়তো স্পেলিং মিস্টেক হয়ে যায়, বা একটু বেশি বকে ফেলি, বা একটু বেশি গান গেয়ে ফেলি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। যদি কারোর ভিডিও ভালো না লাগে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভিডিওটা পুরো দেখবেন। তো 2025-এ রাহু কেতু ট্রানজিট বৃশ্চিক লগ্ন সাপেক্ষে কেমন যেতে পারে একই সঙ্গে বলবো। একটু বড় ভিডিও হতে পারে, ঠিক আছে? সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, ভিডিওটা পুরো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন বর্তমানে রাহু রয়েছে মীন রাশিতে এবং কেতু রয়েছে কন্যা রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, আর রাহু রয়েছে শনির নক্ষত্রে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছে। এরপরে যখন গোচর করবে, যখন 2025-এর 18ই মে, মানে বৃহস্পতি 15ই মে ট্রানজিট করছে, আর রাহু কেতু 18ই মে ট্রানজিট করছে। কেউ দেখবেন ভুলভাল বলছে, কেউ 30শে মে বলছে, কেউ 22শে মে বলছে, কেউ আবার বলছে 15ই মে বৃহস্পতির সাথে ট্রানজিট করবে। জানে না তো কিছু, সারাদিন তো চ্যানেল করতে ব্যস্ত, অ্যাড করতে ব্যস্ত, ইউটিউব করতে ব্যস্ত, টাকা কামাতে ব্যস্ত, পড়াশোনাটা করবে কখন? পড়াশোনা না করলে কি এটা পাস করা যায়? স্টেজে মেকআপ দেওয়া যায় না, ওই জন্য ভুলভাল বলে যাচ্ছে, এটা শুনে বলছে, ওটা শুনে বলছে। বাট 18ই মে সকাল 7:30টার মধ্যে ট্রানজিট হবে। তো এবার আমি কেন বৃশ্চিক লগ্ন থেকে শুরু করলাম? সবাই কালপুরুষ দেখায়, সবাই এই দেখায়, কেন রাহু কেতুর কোনো ঘর নেই, ওই জন্য আমি কালপুরুষ মানি না। রাহু কেতুর ক্ষেত্রে আমি কালপুরুষটা মানি না, কেন রাহু কেতুর নিজস্ব কোনো ঘর নেই, যার ফলে ওরা যে ঘরে বসে সেই ঘরের ফল দেয়, সেই ঘরে কারকতাকে বৃদ্ধি করে। রাহু বৃদ্ধি করে, কেতু ড্রাই করে দেয়। রাহুর কাজ হচ্ছে যে ঘরে বসে থাক, লগ্নে বসে থাক, লগ্নে যা যা ভুল সে করছে, সে কিন্তু সব জানে যেটা আমি ভুল কাজ করছি, তাও সে ইচ্ছাকৃত ভুল করবে। রাহু যদি দশমে থাকে, তাহলে দশমে যায় তার উচিত 7টা লটারি জুয়া খেলা না, বা বাজে পাড়ায় যাওয়া না, বাজে এলাকায় যাওয়া না, অ্যালকোহল খাওয়া না, সে সেইগুলোই বেশি করে খাবে। আর সেই ভুলের জন্য কেতু তাকে, কারণ কেতুর তো নিজের ঊর্জা নেই, কেতু তো সর্বাণু রাক্ষসের হাফ পোর্শনটা, মানে ড্রাগন টেল, আর রাহুর মধ্যে অমৃত আছে। রাহুর ঊর্জা নিয়েই কেতুকে চলতে হয়। তো কন্যা রাশিতে যাদের ছিল, তাদের কন্যা রাশির খুব সমস্যা গেছে বিগত 1.5 বছর কেতুর জন্য, কেন কেতু এখানে নিচস্থ। অনেকে বলে কেতু ধনুতে উচ্চ এবং মিনে উচ্চ, আবার কন্যাতে নিচস্থ, বৃষতে নিচস্থ। কে কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না, আমি তাদেরটা মেনে নিয়েই আমিও চলি। চলো ভাই, আমার তো কেতু আর ধনুরাশিতে নেই, আমি উচ্চ নিম্নটা ব্যাপারটা বুঝতে পারবো না। তো কালপুরুষ চক্রের 8ম ঘর থেকে শুরু করব, আর সবচেয়ে ফেভারেবল ঘর এবং খুব ট্যালেন্টেড ঘর সেটা তুলাতে গিয়ে শেষ করব। 12টা ভিডিও, 12 দিন আপনারা রেগুলার আপডেট পাবেন। ভিডিওটা দেখবেন ভালো করে, আর এখন মেলাবেন না, কিচ্ছু মিলবে না, কারণ আগে ভণ্ডদেরটা শুনে নিন, চিটিংবাজদেরগুলো শুনে নিন, তারপরে আমারটা যখন ট্রানজিট হবে তার 1 মাস পর থেকে আপনি, 18 মাস সময় আছে, তাতে তাড়াহুড়ো করার কী আছে? কবে লোকে সেই না খেয়ে, মানে না দিয়ে সারা রাত ধরে ভিডিও করছে আগস্ট মাস থেকে, তাদের প্রচুর ভিউয়ার্স, মিলবে না, কোনোটাই মিলবে না। তার কারণ বৃশ্চিক লগ্নের যোগকারক গ্রহ কেতু, বৃশ্চিক লগ্নের জন্য শুভ নয়, কিন্তু রাহু বৃশ্চিক লগ্নের যেখানেই বসে থাক খুব শুভ ফল দেয় না। যদি সেই ছকে শনি ভালো থাকে,
যদি শুক্র ভালো থাকে আর বুধ ভালো থাকে, তাহলেই বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা, বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভালো ফল পাবেন। এখন আপনাদের বর্তমান পঞ্চমে রাহু আছে, সন্তানের জায়গা থেকে আপনাদের একটু ট্রাভেলস দিচ্ছে, সন্তান একটু অন্যরকম চিন্তাভাবনা করছে, বা কোনো সন্তান যদি একটু বড় হয়ে থাকে প্রেম করছে। তো পঞ্চমে যখন আছে, পঞ্চম ঘর থেকে আপনাদের অনেকের সম্পর্ক নষ্ট হয়েছে, অনেকের সম্পর্ক ব্রেকিং হয়েছে, অনেকের বিয়ে ভেঙে গেছে বা ভালো পাত্র পাচ্ছেন না। যেহেতু বৃশ্চিক রাশি লগ্ন, আপনারা দুটো ধরেই বিচার করবেন। এখন পঞ্চমে আছে, আর একাদশে আছে কেতু। বৃশ্চিক লগ্নের জন্য কেতু কিন্তু একটু অবস্ট্রাক্ট করছে, কিন্তু যতদিন হস্তা নক্ষত্রে ছিল ততদিন কিন্তু কেতু ভালো ফল দেয়নি। বারবার মনে রাখবেন, যতদিন কেতু কন্যা রাশির হস্তা নক্ষত্রে ছিল ততদিন কেতু ভালো ফল দেয়নি। যখনই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গেল, রবির নক্ষত্রে, তখনই কিন্তু কেতু আস্তে আস্তে সবাইকেই ভালো ফল দিয়েছে। বাট আমি বারবার বলছি, যার রাহু যেখানে প্লেসমেন্ট আছে, যার কেতু যেখানে প্লেসমেন্ট আছে, যে নক্ষত্রে আছে, তার উপর আপনারা অ্যাস্ট্রোলজার দেখিয়ে ফল বিচার করবেন। আমি এটা সার্বিক ফল বলছি, কারণ ব্যক্তিগত ফল বা আমার নিজের রাশিফলও আমি বলছি না। তাহলে এরপরে এতদিন আপনাদের রাশির পঞ্চমে ছিল, এবার আসবে চতুর্থে। তাহলে খেলাটা কোথায় জমলো? চতুর্থে আবার থেকে শনি যাবে হচ্ছে পঞ্চমে। তাহলে ঘরটা আগে পরে হবে। রাহুদেব 18ই মে উনি যাবেন হচ্ছে কুম্ভতে, আসবেন, মিন থেকে এক ঘর নিচে নামবেন। আর শনিদেব 29শে মার্চ 2025 আপনাদের যাবে হচ্ছে মিনে। তাহলে লগ্নের চতুর্থ ঘরে আসবে রাহু, আর লগ্নের পঞ্চমে যাবে কেতু, বা রাশির পঞ্চমে আপনার লগ্ন রাশি সব বিচার করতে পারেন। আর বারবার বলছি, অনেকে বলে কেতু রাহুর 4টে দৃষ্টি, কিন্তু না, কেতু রাহুর 3টে দৃষ্টি, 5, 7 নয়। আপনি ক্লকওয়াইজ গুনুন, অ্যান্টি ক্লকওয়াইজ গুনুন, দেখবেন একই ঘরে গিয়ে দৃষ্টি পড়ছে। আজকেই সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ একই ঘরে আপনাদের শনি রাহু আপনাদের বসছে। এই যে দেখুন, এটা বৃশ্চিক লগ্ন, ঠিক আছে? এই যে বৃশ্চিক লগ্ন, স্করপিও অ্যাসেন্ডেন্ট লেখা আছে, এর চতুর্থভাবে যাবে হচ্ছে কেতু মহারাজ। আজকে প্রথম আমি দেখাচ্ছি খাতা, তাহলে বুঝতে সুবিধা হবে। তার মানে আপনাকে দেখতে হবে, আমার চক ডাস্টার বোর্ড নেই, তাই আমি বোঝাচ্ছি একটুখানি সামনে রেখে। এইটা আপনার স্করপিও অষ্টম ঘর, অষ্টম ঘরের 1, 2, 3, 4, চতুর্থে আসবে শনি, পঞ্চমে যাবে শনি, চতুর্থে আসবে হচ্ছে রাহু। আর এখন বর্তমানে কন্যা রাশিতে, এইখানে দেখুন কন্যা রাশি, একাদশ ঘর আপনাদের, এখানে এখন কেতু মহারাজ বসে আছে, এরপরে সিংহে আসবে। তাহলে দশমে আসবে কেতু, আর চতুর্থে যাবে রাহু। তাহলে এক্সিসটা হলো 4 আর 10-এর। তাহলে শুকস্থানে যখন রাহু আসবে, রাহুরও 3টে দৃষ্টি। আপনি যদি গোনেন তাহলে দেখবেন রাহুর এই দৃষ্টিটা এইখান থেকে যদি গোনেন 1, 2, 3, 4, 5, প্রথম দৃষ্টিটা পড়বে মিথুন রাশিতে, মানে আপনাদের অষ্টমে। 6, 7 রাশির অপোজিটে, যেহেতু এখানে রাহু আছে, রাশির সমসপ্তমে দৃষ্টি দেবে। আর তারপরে দেবে 8, 9, নবম দৃষ্টিটা দেবে কোথায়? তুলাতে। এটা আমি কি করলাম? এটা আমি এইভাবে গুনলাম, অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ যদি গুনি, দেখুন যদি রাহু এখানে থাকে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, তার মানে 9 নম্বর দৃষ্টিটা আপনার পড়ছে তুলাতে, সপ্তম দৃষ্টিটা পড়ছে আপনার সপ্তমে, লগ্ন রাশির সপ্তমে, মানে রাশির সপ্তমে, এবং মানে যেখানে রাহু আছে তার সপ্তমে, এবং দেখুন 9 নম্বর দৃষ্টিটা পড়ছে আপনাদের পঞ্চমে। তাহলে কি হলো? সোজা গুনলেও আপনার 5, 7 নয়, উল্টো গুনলেও আপনার 5, 7 নয়। তাহলে 3টে দৃষ্টি কোথায় পড়বে? রাহুর অষ্টমে, দশমে, দ্বাদশে। রাশির অষ্টম হচ্ছে আপনার মিথুন রাশি, মিথুন লগ্ন। রাশির দশম হচ্ছে আপনার সিংহ রাশি, সিংহ লগ্ন। বৃশ্চিক লগ্ন সাপেক্ষে বলছি, স্করপিও সাইন, জোডিয়াক সাইন হচ্ছে স্করপিও, মানে কাঁকড়া বিছে, সেই রাশি লগ্ন সাপেক্ষে। আর নবম দৃষ্টিটা দেবে দ্বাদশে, আপনার আপনার রাশির তুলা রাশির ওপর। তাহলে প্রথমে আসি রাহুর অষ্টম দৃষ্টি। অষ্টমে যখন রাহুদেব দৃষ্টি দেবে, যখন রাহুদেব কুম্ভ রাশিতে বসবে 18ই মে, প্রথম যে দৃষ্টিটা দেবে সেই দৃষ্টিটা কিন্তু রাহুদেবের যাবে হচ্ছে আপনার অষ্টমে। অষ্টমে কিন্তু তখন বৃহস্পতিও থাকবে। অষ্টমে তখন কিন্তু অলরেডি বৃহস্পতি 3 দিন আগে ঢুকে গেছে। তাহলে রাহু বৃহস্পতি ওখানে একটা যোগ তৈরি হলো। যখনই রাহু ওখানে বসবে, অকাল্ট সায়েন্স, রিসার্চ, স্পেস রিসার্চ, এবং যারা তন্ত্রবিদ্যা বা জাদুকর বা অকাল্ট সায়েন্স নিয়ে বা সাইকিয়াট্রিক ডাক্তার, সাইকোলজি নিয়ে পড়াশোনা করছে, তাদের কিন্তু খুব ভালো গ্রোথ দেবে রাহু। রাহু বসে আছে চতুর্থে, লগ্নের চতুর্থে, সেটা আগে বলে নিই। চতুর্থ ঘর হচ্ছে শনির ঘর কুম্ভে, সেখানে রাহু আশা করছি খুব কম্প্রোমাইজ এবং খুব সিম্পলি বা নেচারি প্লে করবে। যদি আপনাদের রাশি বা লগ্ন বৃশ্চিকে কারোর যদি ছন্নছাড়া যোগ বা অঙ্গারোগ যোগ, মানে রাহু মঙ্গল
বা রাহু চন্দ্র বা রাহু শনি বা রাহু সঙ্গে আপনার অন্য কোনো খারাপ নক্ষত্রের যদি গ্রহের যদি যোগাযোগ না থাকে, তাহলে ফলটা কিন্তু রাহু ভালো দেবে। রাহু চন্দ্র হলে গ্রহণযোগ থাকবে, ফলটা কিছুটা কমে যাবে। রাহু মঙ্গল হলে অঙ্গারক যাবে, ফলটা কিছুটা কমে যাবে। রাহু রবি সেটাও গ্রহণযোগ, সেটা হলেও ফলটা কিছুটা কমে যাবে। এবার রবির প্লেসমেন্ট দেখতে হবে ছকে কী আছে। যেহেতু বৃশ্চিক লগ্ন সাপেক্ষে আপনাদের কিন্তু যোগকারক গ্রহ কেতু আর বৃহস্পতি, তাহলে বৃহস্পতির ঘরে এখন রাহুর দৃষ্টি থাকবে 18 মাস, ওই একই জায়গায় বসে 18 মাস দৃষ্টি দেবে। এবার রাহু কিন্তু হয়তো আপনার চতুর্থ ঘরে বসে, মানে কুম্ভ রাশিতে, ওখানে রাহুর নিজের নক্ষত্রে যখন থাকবে শতবিশা, ভীষণ ভালো ফল দেবে, ভীষণ। শতবিশাতে যখন রাহু থাকবে 18 মাসের মধ্যে, যখন শতবিশা নক্ষত্রে থাকবে, তখন আপনারা যারা বৃশ্চিক লগ্ন তারা কিন্তু খুব ভালো ফল পাবে। প্রথম দৃষ্টিটা দেবে আপনার অষ্টমে, অকাল সায়েন্সের ঘর ভালো হবে। যাদের রোগ এতদিন ডিটেকশান হচ্ছিল না, রোগ ধরা পড়ছিল না, তাদের রোগ ধরা পড়বে, এখন থেকেই তার ফল আস্তে আস্তে আপনারা পেতে শুরু করবেন। এবং যারা বড় বড় হাইলি রিসার্চ করছে, পিএইচডি করছে, তারা ওখানে ভালো ফল পাবে, কারণ বৃহস্পতিদেব ওখানে থাকবেন স্বয়ং। সুতরাং রাহুকে যতটা পারবে বৃহস্পতিদেব আটকানোর চেষ্টা করবে, কিন্তু বৃহস্পতিদেবও ওখানে গিয়ে প্রথম ধাক্কা খাবে আদ্রা নক্ষত্রের রাহুর সাথে। এখানে একটা সুন্দর একটা কম্বিনেশন আছে, সেটা আপনারা নিজেরা ভালো করে বুঝবেন যে আপনাদের রাহুর প্লেসমেন্ট ছকে কোথায় আছে, রাহু কার নক্ষত্রে আছে আর কোন ঘরে আছে, আর জন্মকালীন কোথায় দৃষ্টি দিচ্ছে। 5, 7 নয়, 3টে দৃষ্টি এখন তো দিচ্ছে আপনাদের। প্রথম দৃষ্টিটা হচ্ছে আপনাদের পঞ্চমে, আপনি যেদিক থেকেই গুনুন, আপনি রাশি থেকে, এটা যদি আপনার কুম্ভ রাশি হয় আপনি এদিক থেকেও গুনতে পারেন, আবার আপনি নিচ থেকে এদিকে ঘুরেও গুনতে পারেন, ভালো করে দেখুন। তো সুতরাং দ্বিতীয় দৃষ্টিটা দেবে, যেহেতু রাহু যেখানে বসে আছে সিংহ রাশিতে, দ্বিতীয় দৃষ্টিটা দেবে, অর্থাৎ আপনার সপ্তম দৃষ্টি কোথায় দেবে, আপনার দশমে। তাহলে কর্মের ঘর বৃদ্ধি পাবে। এমনি রাহু দশমে যদি দশম দৃষ্টি হয় বা দশমে দৃষ্টি দেয়, রাহু কিন্তু ভালো দেবে। যারা শেয়ার মার্কেটে আছেন তারা ভালো রেজাল্ট পাবেন, যারা হায়ার স্টাডি করছেন তারা ভালো রেজাল্ট পাবেন, যারা বিদেশ যেতে পারেননি এতদিন, আপনাদের বৃশ্চিক রাশি ঢাইয়া ছিল, আর লগ্নের ওপর রাহুর দৃষ্টি ছিল, লগ্নের ওপর আপনাদের শনিদেবের দৃষ্টি ছিল, যার ফলে অনেক জায়গা আটকে গেছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে সাফল্যের দুর্গরা এসেও আপনারা সাফল্য পেতে পারছেন না। কিন্তু এই রাহুদেবের সপ্তম দৃষ্টিটা যখন আপনাদের সিংহ রাশির ওপর পড়বে, তখন কিন্তু আপনাদের ওখানে কেতুও থাকবে। কেতু যেখানে থাকে তার অপোজিটে রাহু থাকবে সমসপ্তমে। তাহলে রাহুদেবের ওই দৃষ্টিটা কিন্তু খুব ফলদায়ক হবে। যারা বিদেশ রিলেটেড বা বিদেশ ওরিয়েন্টেড যে কাজকর্ম করছে, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করছে, বৈদেশিক মুদ্রার কাজ করছে, বা বিদেশে যাতায়াত করতে চাইছেন বা ফরেন ভিসা পাচ্ছেন না, তারা ভালো ফল পাবেন। কর্মক্ষেত্র আপনাদের ভালো হবে এবং আপনাদের মনের অনেক ইচ্ছা পূর্ণ করবেন। যারা অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে, এবার লটারি আছে, যেহেতু রাহু লটারির কারক গ্রহ, জুয়ার কারক গ্রহ, 60টা স্পা যাদের ভালো চলছে না, মানে পরকীয়া ব্যাপারটা, এইটা রাহুই করায়। যত রকম ভুলভাল কাজ সব রাহুই করায়, পরকীয়া, তারপরে গাঁজা, অ্যালকোহল, তারপরে রেড লাইট এরিয়ায় যাওয়া, বা নিজে স্পা খুলে অন্য মেয়েদের দিয়ে ব্যবসা করানো, যেটাকে বলে, আর খারাপ কথায় যাচ্ছি না। যাই হোক, রাহুদেবের দৃষ্টিটা সপ্তম দৃষ্টিটা আপনাদের সিংহ রাশির ওপর পড়বে। রাশির দশমে রাহুর দৃষ্টি থাকবে, আর ওখানে যেহেতু কেতু থাকবে, কেতু এমনি দশমে ভালো ফল দেয়, এবং সিংহ রাশিতে কেতুও ভালো ফল দেবে। এবং আপনাদের 9 নম্বর দৃষ্টিটা পড়বে হচ্ছে আপনাদের তুলা রাশির ওপর। দ্বাদশ ঘর, তুলা হচ্ছে রাহুর মিত্র ঘর, ওখানে রাহুর ঊর্জা আছে দ্বাদশে। এর আগের ভিডিওতে আমি বলেছি যে রাহুর কিন্তু বা দ্বাদশ ঘরে কিন্তু শনিরও ঊর্জা আছে, দ্বাদশ ঘরে বৃহস্পতিরও ঊর্জা আছে। কালপুরুষ চক্রে হচ্ছে আপনার মীন রাশি হচ্ছে দ্বাদশ ঘর, আর দ্বাদশ ঘরে কিন্তু রাহুরও ঊর্জা আছে, কারণ ওখানে রাহুও ভালো ফল দেয়। তাহলে দ্বাদশ ফলটা দিলে পটপট করে আপনাদের বিদেশ যাওয়ার জায়গাটা খুলে যাবে, পড়াশোনা ডেভেলপমেন্ট হবে। দ্বাদশ ঘর থেকে রাহুর দৃষ্টি থাকলে আপনাদের একটু মেডিকেল এক্সপেন্সিভ বেশি করাবে, একটু মেন্টাল টেনশনটা বেশি দেবে। যদি গ্রহণযোগ না থাকে, যদি অঙ্গারক যোগ না থাকে, যদি রাহু রবি গ্রহণযোগ আর রাহুচন্দ্র গ্রহণযোগ, আর মঙ্গল আর রাহু হচ্ছে অঙ্গারক যোগ, এই 3টে যোগ যদি ছকে না থাকে, তাহলে রাহুর এই 3টে দৃষ্টি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জন্য কিন্তু একদম ওই গরমকালেই আপনারা বসন্তের হাওয়া অবশ্যই পাবেন। আমার ভিডিওটা তখন মিলিয়ে নেবেন, কিন্তু বারবার আমি 3টে অপশান দিয়ে রাখলাম, যেন রাহু যদি পীড়িত হয় বা নিচস্থ হয় বা শনি দ্বারা যুক্ত থাকে, বা রাহুর ওপর কেতুর দৃষ্টি রয়েছে, তো কেতু থাকবেই, রাহু সমসপ্তমে কেতুর দৃষ্টি থাকবেই, বা আপনাদের প্রচুর পরিমাণ লোন হচ্ছে, লোনে যাবেন না। বারবার বলছি, রাহুর সপ্তম দৃষ্টিটা কিন্তু দশমে থাকবে, লোনের চান্স দেবে, কিন্তু সেটা দরকার অনুযায়ী। যদি আপনার 1 লাখ দরকার হয়, আপনি 1 লাখ নেবেন, 3 লাখ নিয়ে বসে থাকবেন না।
তার কারণ শনি কিন্তু কোনো না কোনো কারণে আপনার বৃশ্চিক লগ্নের যোগকারক নয়, সে কিন্তু থাকছে রাশির পঞ্চমে। ওই জন্য শনিদেব কিন্তু সবসময় পঞ্চমে যখন থাকবে শনিদেব কিন্তু সেইটা খেয়াল রাখছে। এরপরে আসি কেতু। কেতুদেব এখন বর্তমান পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আছে, কন্যাতেই আছে। এরপরে একদম ডাইরেক্ট 15ই মে উনি পার্মানেন্টভাবে সিংহ রাশি থেকে উত্তর ফাল্গুনী নক্ষত্রে বসবেন। তাহলে ওখানে যখন বসবে তাহলে বৃশ্চিক লগ্নের ওটা হচ্ছে দশম ঘর, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ওটা হচ্ছে দশম ঘর। তো দশম ঘরে যখন কেতুদেব বসবে তাহলে এখন আপাতত একাদশে আছে, অনেকের অনেক প্রাপ্তি করিয়েছে, অনেককে প্রচারের আলোয় আনিয়েছে, অনেককে অনেক জায়গায় অবস্ট্রাকশনও করছে যাদের কেতু ভালো না। আর কন্যা রাশিতে কেতু নিচস্থ, কন্যা রাশিতে শুক্র নিচস্থ, কন্যা রাশিতে কেতু নিচস্থ। কন্যা রাশিতে কার ফল ভালো আসে? কন্যা রাশিতে রাহুর ফল ভালো, শনির ফল ভালো। তো রাহুর দৃষ্টির কন্যা রাশিতে পড়ছে না। তাহলে আপনারা দেখুন কেতুরও দেখুন 3টে দৃষ্টি আছে, 5, 7, 9। আমি আপনাদের আবার দেখাই, কেতু সিংহ রাশিতে বসে আছে, এই যে সিংহ রাশি দেখুন লেখা আছে বড় করে সিংহ রাশি। এইখান থেকে আপনি 1, 2, 3, 4, 5 দেখুন আপনাদের প্রথম দৃষ্টিটা পড়বে মেষে, 6, 7 মানে আপনাদের রাশির চতুর্থে যেখানে রাহু বসে আছে, 8, 9 মানে লগ্নের দ্বিতীয় বা রাশির দ্বিতীয় ধনুরাশির ওপর। আবার আপনি যদি উল্টোও গোনেন, উল্টে এখান থেকে গোনেন, এখান থেকে যদি গোনেন তাহলে এখানে সিংহ রাশি 1, 2, 3, 4, 5 পঞ্চম দৃষ্টিটা পড়বে আপনার দ্বিতীয়, 6, 7 আপনার রাশির সমসপ্তমে, 8, 9 মানে আপনার লগ্নের ষষ্ঠ ঘরে। তাহলে কেতুদেবের দৃষ্টি যখন ষষ্ঠে থাকবে, যদি কারো ষষ্ঠে কেতু থাকে বা কেতুর দশা চলে, তারা ভালো রেজাল্টও পেতে পারেন, খারাপ রেজাল্টও পেতে পারেন। এইখানে একটা যোগ তৈরি হলো, ধনুরাশির ওপর কেতুদেবের কিন্তু দৃষ্টিটা থাকবে, নবম দৃষ্টি হোক বা আপনি মনে করেন যদি আপনি ক্লকওয়াইজ গোনেন তাহলে পঞ্চম দৃষ্টি, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ গোনেন তাহলে নবম দৃষ্টি আপনার ধনুরাশির ওপর থাকবে। তাহলে কেতু আর বৃহস্পতি মোটেই গুরুচণ্ডাল যোগ না, এটা কিন্তু ধজ্জা যোগ। এটাতে আপনারা ভীষণভাবে আধ্যাত্মিক জালে যারা আছেন, তন্ত্র লাইনে যারা আছেন, রিসার্চ লাইনে যারা আছেন তারা ভীষণ ভালো ফল পাবে। কেতুর দৃষ্টি কিন্তু দ্বিতীয় যাবে, কিন্তু দ্বিতীয় যখন যাবে কেতুর দৃষ্টি, যেহেতু বৃহস্পতির ঘরে যাচ্ছে, যেহেতু বৃহস্পতি আপনাদের যোগকারক গ্রহ, দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি, পঞ্চম ঘরে কিন্তু আপনার অলরেডি শনি প্লেসমেন্ট থাকবে, তার 1 মাস পরে কেতুর প্লেসমেন্ট হবে ওখানে মে মাসে। তাহলে আপনাদের প্রথম দৃষ্টিটা পড়ছে আপনাদের রাশির দ্বিতীয় যখন আমি এই দিক থেকেই আসছি, দ্বিতীয় আসছি, আমি লগ্ন থেকেই আসছি, প্রথম দৃষ্টিটা পড়বে দ্বিতীয়। ধনস্থানে ব্যয় বৃদ্ধিও হতে পারে, কমেও যেতে পারে, মুখের বাক বৃদ্ধি খারাপ হতে পারে, যাদের মুখ ওরিয়েন্টেড অনেকগুলো সমস্যা আছে, কিছু সমস্যা আছে সেগুলো বাড়তে পারে, মুখের দাগ বা পিপলসের দাগ বা হাম বসন্তের দাগ আছে, এগুলো মুখের ভাষা কিন্তু একটু লিমিট করে চলতে হবে। কেতু দ্বিতীয় আছে, যেহেতু দ্বিতীয় মানে ধনস্থান, মানে আপনার বাড়িতে কিন্তু একটা কখনো চুরি হতে পারে, আপনার মানি ব্যাগ পিক পকেট হতে পারে, আপনার গার্মেন্টস চুরি হতে পারে, আপনার বাড়ির কাজের লোক আপনার কিছু চুরি করতে পারে। যেহেতু কেতু দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে দশমে বসে তো আছে দশমে, দশম থেকে আপনার অনেকগুলো উইংস খুলে দেবে কেতু, কারণ এখানে রাহুরও দৃষ্টি রয়েছে, এখানে কেতুদের সক্ষেত্রস্থ বসে আছে। দশমে রবির ঘরে কেতুদের ভালো ফল দেয়, যদিও রাহু রবি কেতু রবিও গ্রহণযোগ, কিন্তু কেতুর বৃহস্পতির যে দৃষ্টিটা, পঞ্চম দৃষ্টিটা, এটা কিন্তু খুব সাবধানে আপনাদের হ্যান্ডেলিং করতে হবে। তার কারণ কেতু বা রাহু যখন দ্বিতীয় থাকে বা দ্বিতীয় দৃষ্টি দেয়, আপনাদের মুখের ভাষা, আপনাদের অর্থনৈতিক সাফল্য হয়তো প্রচুর আসতে পারে। যাদের কেতুর প্লেসমেন্ট ভালো তারা অর্থনৈতিক সাফল্য ভালো পেতে পারে 2026-27 বছরের মধ্যে। এটা যেহেতু 1.5 বছর, তার মানে 2025, 26 গিয়ে আপনার হচ্ছে আপনার মে মাস, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মানে 2026-এর নভেম্বরে গিয়ে আপনাদের কেতু রাহু আবার ট্রানজিট হবে তৃতীয় এবং আপনাদের নবমে। তো ওটা নিয়ে এখন আলোচনা করে লাভ নেই। এবং আপনাদের দেখুন যে দ্বিতীয়তে দিচ্ছে এবং আর একটা দৃষ্টি দিচ্ছে আপনাদের অষ্টমে। তাহলে কোথায় অষ্টমে দৃষ্টি দিচ্ছে? কেতু বসে অষ্টমে কোথায় দৃষ্টি দিচ্ছে? সেটা হচ্ছে আপনার কেতু বসে আপনার অষ্টমে দৃষ্টি দিচ্ছে আপনাদের যেখানে আপনাদের প্লেসমেন্টটা যেখানে আছে ষষ্ঠে। তাহলে এখানে কেতুদেব যদি বসে থাকে সিংহ রাশিতে, কেতুর 1, 2, 3, 4, 5 পঞ্চম দৃষ্টিটা পড়বে লগ্নের দ্বিতীয় বা রাশির দ্বিতীয়, তারপরে 5, 6, 7 সপ্তম দৃষ্টিটা পড়বে আপনার হচ্ছে লগ্নের চতুর্থে যেখানে রাহুদেব থাকবে 6, 7। তাহলে কেতুদেবের একটা দৃষ্টি কিন্তু আপনার নবম দৃষ্টিটা থাকবে আপনার লগ্নের ষষ্ঠে। ষষ্ঠ ঘর মানে হচ্ছে রোগ, শত্রু, ঋণ, কম্পিটিটিভ এক্সাম। এখানে যখন কেতু আসবে
আর একটা কথা বলে দিই, কারোর ছকে, জন্মছকে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশিতে কারোর যদি কেতু বা রাহু একা প্লেসমেন্ট থাকে ঘরে, যে কোনো অ্যাসেন্ডিংয়ে যদি একা থাকে তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট দেয়। যদি নেগেটিভ ঘরে থাকে, নেগেটিভ ঘর, আপনার ষষ্ঠ ঘরটা কিন্তু আপনার নেগেটিভ ঘর, 6, 8, 12, সেখানে 8এও দেখুন রাহুদেবের একটা দৃষ্টি থাকছে, আর 6 কেতুদেবের দৃষ্টি থাকছে। কেতুদেবের দৃষ্টি থাকছে আপনার হচ্ছে 2, 6, 8, আর রাহুদেবের দৃষ্টি থাকবে আপনার 8, 10, 12, আপনার লগ্ন রাশির 8, 10, 12, মানে মিথুনে, তারপরে সিংহে, তারপরে তুলাতে। আর কেতুদেবের দৃষ্টি থাকবে হচ্ছে ধনুতে, মেষে, ধনুতে, মেষে এবং আপনার কুম্ভে, কেননা কুম্ভে রাহু আছে, সমসপ্তমে কেতু আছে। তো যখন সপ্তমে দৃষ্টিটা দেবে কুম্ভ রাশি শনির ওপর, সেই দৃষ্টিটা কিন্তু যখন ওখানে রাহু থাকবে, রাহুর ঊর্জাটাই কিন্তু কেতুদেবকে ওখানে ফলটা দিতে হবে। তো এটা নিয়ে একটু চিন্তাভাবনার বিষয় অবশ্যই আছে, ঠিক আছে। এবং ষষ্ঠ দৃষ্টিটা যদি কারোর ওখানে কেতু প্লেসমেন্ট থাকে, অনেকেরই আছে কেতু থাকতে পারে রাশির ষষ্ঠে থাকতে পারে বা বৃশ্চিক লগ্নের ষষ্ঠে থাকতে পারে, কেতু কিন্তু যোগকারক গ্রহ। কিন্তু আপনাকে অনেক সমস্যা দেবে, কিন্তু 43 বছরের পরে আপনাকে ভালো ফলও দেবে। আধ্যাত্মিক পথে তান্ত্রিকদের জন্য এটা কিন্তু ভালো যোগ। ষষ্ঠে কেতু, শত্রু নাশ যোগ। শত্রু আপনার জন্ম, আপনি যেদিন জন্মেছেন সেদিন যে ডাক্তার আপনাকে জন্মগ্রহণ করিয়েছে সে আপনার শত্রু, আর যেদিন মরবেন যে ডোম আপনাকে পড়াবে সেও আপনার শত্রু। আপনি মন্দিরে যাবেন সেখানে শত্রু, আপনি গান করতে যাবেন সেখানে কম্পিটিটার শত্রু, আপনি ব্যবসা করতে যাবেন পাশের দোকানদার আপনার শত্রু, আপনি চাকরি করবেন অপোজিট টেবিলের লোক আপনার শত্রু, বা আপনার অপোজিট বস যে আপনার আছে সে আপনার শত্রু। ষষ্ঠে কেতু শত্রু তৈরিও করে, শত্রু হন্তার যোগও তৈরি করে। এটা আমার নিজের রিসার্চ এবং অ্যানালাইসিসের জন্য বলছি। ষষ্ঠে কেতু যখন দৃষ্টি দেবে নিজস্ব দশমে বসে, ষষ্ঠে যে দৃষ্টিটা দেবে সেটা আপনার এদিক থেকে গুনলে 5 নম্বর দৃষ্টি হবে, আবার এদিক থেকে গুনলে আপনার 9 নম্বর দৃষ্টি হবে, 5, 7 নয়। তাহলে নবম দৃষ্টিটা যখন ষষ্ঠে দেবে, ষষ্ঠ ঘর থেকে কিন্তু কম্পিটিশানে আপনারা অনেক জয়লাভ করতে পারেন যদি কেতু এখানে একা থাকে। আর কেতু যদি আপনাদের বৃশ্চিক লগ্নের যে কোনো ঘরে থাকতে পারে, নবমে থাকতে পারে, দশমে থাকতে পারে, একাদশে থাকতে পারে, দ্বাদশে থাকতে পারে, তৃতীয় থাকতে পারে, চতুর্থে থাকতে পারে, যে ঘরেই থাক সেটা ম্যাটার করবে না। ম্যাটার করবে যে এখন দৃষ্টিটা কিন্তু ষষ্ঠে দিচ্ছে। ষষ্ঠ মানে হচ্ছে রোগ, শত্রু, ঋণ, রিপু। এখানে রোগ বাড়াতেও পারে, আবার রোগ থেকে আপনাকে বাঁচাতেও পারে, রোগগুলো ধরা পড়বে। কেতু তো ষষ্ঠ ঘর, ষষ্ঠ ঘর মানে হচ্ছে গুপ্ত, কেতু মানে গুপ্ত, গুপ্তবিদ্যা। তাহলে অ্যাস্ট্রোলজার তান্ত্রিকদের, যাদের বৃশ্চিক লগ্ন আছেন, যারা অ্যাস্ট্রোলজার আছেন, তান্ত্রিক আছেন, তাদের কিন্তু কেতুর এই দৃষ্টিটা খুব ভালো কাজে লাগবে। ভণ্ডামি না করে ভালো পথে যাবেন, দেখবেন অবশ্যই আপনার ক্লায়েন্টরা ভালো রেজাল্ট পাবে এবং হট করে আপনি কিন্তু প্রচারের আলোয় চলে আসবেন। এবং এই যে রাহু, এই কেতু যখন দশমে আসবে আপনার কিন্তু অনেকগুলো উইংস খুলে দেবে, অনেকগুলো উইংস আপনার খুলে দেবে। আপনাকে কিন্তু কর্ম পরিবর্তন করতেই হতে পারে, সে যে প্রফেশনেই থাক। আমি হয়তো অ্যাস্ট্রোলজার, আমি হয়তো সারাদিন দেখে আমি এখানেই চেম্বার করি, আমাকে কিন্তু এই চেম্বার করার জন্য এবার বেরোতে হতে পারে। এইবার আমাকে কেতুদেব বার করলো, না ভাই আমি তুমি অনেক দিন ঘরে বসে কাজ করেছো, এবার তুমি বেরো, এটাও করতে পারে। বা আপনারা যারা ব্যবসা করছেন আপনার ব্যবসা চেঞ্জ হতে পারে। দেখা গেলো আপনারা গার্মেন্টসের ব্যবসা করছেন, তার সাথে আর একটা ব্যবসা জুড়ে নিলে, কর্মহীন হবেন না, বা কর্ম পরিবর্তন হতে পারে, এক অফিস থেকে আর একটা অফিসে যেতে পারে। এই দশমে কেতু কিন্তু এই রেজাল্টটা দেবে এবং যতদিন 18 মাস ওখানেই থাকবে। ওখানে আবার পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছে, হ্যাঁ, ওখানে আবার উত্তর ফাল্গুনী নক্ষত্র ওখানে আছে, ঠিক আছে। সিংহ রাশির ঘর, মানে আপনাদের নবতারা কালপুরুষ চক্রে ওটা হচ্ছে পঞ্চম ঘর, তার মানে নবতারা চক্রে কালপুরুষ চক্রে ওইটা পঞ্চম ঘর, সেখানে কেতু বসে আছে, আর আপনার রাশি লগ্নের সাপেক্ষে দশমে বসে আছে। তাহলে তার 3টে দৃষ্টি কোথায় পড়ছে? ধনুরাশিতে, কুম্ভ রাশিতে এবং আপনাদের মেষ রাশিতে। তাহলে কুম্ভে অটোমেটিকলি রাহু বসে আছে, সঙ্গে কেতুর দৃষ্টি থাকবে, এবং পঞ্চমে শনি বসে আছে, ষষ্ঠে কিন্তু কেতুর দৃষ্টি যাচ্ছে। এই ষষ্ঠের দৃষ্টিটাকে একটু সাবধানে যদি হ্যান্ডেল করতে পারেন, ছোটোখাটো রোগ হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ করবেন, ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাবেন না, প্রয়োজন হলে ডাক্তারকে বলবেন আপনি আমাকে লিখে দিন, যা যা রিপোর্ট করার আমি ধার করে হলেও করবো। আর শত্রুতা বাড়াবেন না, বেশি কথা বলবেন না, কারোর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করবেন না, নিজের কাজটা কমপ্লিট করে বেরিয়ে যান। দেখুন বৃশ্চিক লগ্নের কিন্তু 2025-এ শনির ঢাইয়ার ছাড়ার পরেও সবথেকে বেশি ভালো ফল দেবে হচ্ছে রাহুকে। রাহু আপনার সুখস্থানে আসছে, সুখস্থান মানে আপনাদের মনের সুখ, সেই জায়গায় রাহু আসছে এবং সেখানে নিজের একটা নক্ষত্র রয়েছে শতবিশা, খুব মিস্টিরিয়াস নক্ষত্র, সেখানেও কিন্তু রাহুদেব কিন্তু ভালো ফল দেবে। তো বৃশ্চিক রাশির জন্য শনি ঢাইয়া ছাড়ছে, এটা একটা আশীর্বাদ। তার সাথে বৃহস্পতি আপনাদের অষ্টমে যাচ্ছে, অষ্টম থেকে আপনাদের অনেক কিছু আপনাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করাবে। অষ্টম ঘর হচ্ছে অকাল্ট সায়েন্স,
তো সুতরাং এক্সপিরিয়েন্স, এটাও অষ্টমের ঘর। রোগ ডিটেক্ট হতে পারে বা রোগের সূত্রপাত হতে পারে, কেন বৃহস্পতিদেব নিজে সংসারী হতে পারেননি, বিয়ে করেছিলেন, তার বউকে নিয়ে চন্দ্রদেব পালিয়েছিলেন, তার জন্যই বুধের জন্ম হয়েছিল, সেটা পরবর্তী মাইথোলজির ব্যাপার। কিন্তু ওখানে কিন্তু রাহু এবং বৃহস্পতি কিন্তু দুজনের মধ্যে ঠোকাঠুকি চলবে। গুরুচণ্ডাল একটা যোগ থাকছেই, বৃহস্পতির থেকেও থাকছে, রাহুর থেকেও থাকছে। তাহলে এই হলো আমার কেতু আর রাহু ট্রানজিট বৃশ্চিক রাশি লগ্নের জন্য 2025-এর 15ই মে কেতু এবং রাহু ট্রানজিট। আশা করি আপনাদের সবার ক্ষেত্রে ভালো যাবে, কিন্তু দেখবেন রাহু বা কেতু কোনো নেগেটিভ প্ল্যানেট দ্বারা যেন যুক্ত না থাকে। কেতু যেন চন্দ্র, শনি, মঙ্গল এগুলো দ্বারা যেন যুক্ত না থাকে, আর রাহু যেন চন্দ্র, শনি, মঙ্গল এবং রবি দ্বারা যেন যুক্ত না থাকে। তাহলে ফলটা অনেকটা কমে যাবে। ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। একটু বড় ভিডিও হলো, শুনবেন, অ্যানালাইসিসটা কাজে লাগবে।